সাইরাম, জয় সাইরাম। সাই, তুমি অদ্ভুত। এই চ্যানেল থেকে আমি রূপালী বলছি। প্রথমে আমার প্রেয়ার বাবার কাছে শতকোটি প্রণাম। তাই কালকে গুরুবার ছিল এবং গুরুবার আমি প্রেয়ার বাবার দর্শনটা আপনাদেরকে দিতে পারিনি, কারণ আমি মন্দিরের ডিউটি আমার বৃহস্পতিবার থাকে, কিন্তু আমি শুক্রবারে ভিডিওগুলা দিই। আপনারা প্রেয়ার বাবার দর্শন করে নিন। মন থেকে বাবাকে পুজো করুন। মনের পুজো বাবা সবের আগে নিয়ে নেয়। আপনার শক্তি অনুযায়ী একটা কিচমিচ, চকলেট, এক গ্লাস জল বাবাকে রোজ দিয়ে যান। একটা বেঙ্গলিতে একটা ডায়লগ আছে, পিনপিনে মেঘে সাঁতার হয়। রোজ ভক্তি করে করে যাবেন, অল্প অল্প করে। একদিন দেখতে পারবেন সাগর ভক্তি আপনি করেছেন বাবার কাছে। সেই ভক্তির রেজাল্ট আপনাকে পেতেই হবে, পাবেন। কারণ সাইয়ের দরজা থেকে কেউ খালি আর যেতে পারেই না। তাই নিজের ভক্তি দিয়েই বাবাকে জিতার চেষ্টা করুন। বাবাকে যদি কেউ জিততে হয়, শুধু নিজের ভক্তি দিয়েই জিততে পারবে। শ্রদ্ধা সবুরি বাবার মন্ত্র। শ্রদ্ধা সবাই করে বাবাকে, কিন্তু ধৈর্য সবাই রাখতে পারে না। আমি চাই বাবার দরজাতেই যখন আপনারা এসেছেন, শুধু ধৈর্যটা রাখুন। কেননা বাবা দুইটা মন্ত্র কেন দিয়েছেন? আমাদেরকে অনেক কিছু শিখিয়ে গিয়েছেন। ভক্তি সবাই ভগবানকে করে, কিন্তু ধৈর্য রাখতে পারে না। সেই ধৈর্যর পরীক্ষাটাই বাবা নেয়। সেই ধৈর্যটা আপনাকে জিততেই হবে, আপনি হারবেন না। মনের জোর যখন আমাদের কমে যায়, তখন আমরা একদম নিচে পড়ে যাই। সেখান থেকে উঠতে গেলে অনেক সময় লেগে যায়। তাই নিজের মনের শক্তিটা কখনো ভাঙবেন না। যদি বাবার রাস্তাতে আপনি এসেছেন, এতটুকু বিশ্বাস রাখুন, উনি আপনার ডাক শুনবেনই। আজকে না শুনলেও কালকে শুনবেন, কালকে না শুনলেও পরশু শুনবেন। কিন্তু যদি আপনি সত্যি মন থেকে ভক্তি করে বাবাকে ডাকছেন, অন্তরের ডাক বাবা খুব তাড়াতাড়ি শুনে নেন। অন্তরের ডাকটা বাবা যত দূরেই থাকেন না কেন, আপনার কাছে এসে বাবা কোনো না কোনো রূপ নিয়ে এসে আপনার কাছে সেই দুঃখটা মোচন করে বাবা চলে যাবেন। আমরা যারা সাই ভক্তরা ছোট 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 রোজ বাবা আমাদেরকে এক্সপিরিয়েন্স চমৎকার করে করে যাচ্ছেন। আপনি মনে মনে ঘরে একা বসে আপনি কিছু ভাবছেন, কিছুক্ষণের মধ্যে দেখবেন, যদি ওই ভাবার মধ্যে আপনি ডুবে যান, সেই জিনিসটা টেনশনটা নিয়ে, আপনি দেখবেন যে জিনিসটা নিয়ে আপনি চিন্তা করছেন, ওই জিনিসটা বাবা কিভাবে সমাপ্ত করে দিয়েছেন। কেমন করে হয়ে গেল, সেই প্রশ্নটা আপনার মনের মধ্যে আসতে শুরু হবে। আমি মনে মনে ভেবেছি, বাবার নাম জপ করেছিলাম, বাবা এত তাড়াতাড়ি আমার ডাকটা শুনে নিল। বাবা এত তাড়াতাড়ি সহজে শুনতে পায়। কেন তাড়াতাড়ি শুনেছেন বাবা জানেন? কারণ আপনি একদম অন্তর থেকে ওনাকে ডেকেছিলেন, ওই প্রবলেমটা শেয়ার করেছিলেন। তাই আমি চাই সবসময় অন্তরের ডাকটা দিয়েই বাবাকে ডাকুন। বাবাকে খুব কম সময়ের মধ্যে আপনি জিততে পারবেন, বাবার মন পেয়ে নেবেন। কোনো সমস্যা আসছে, কষ্ট আসছে, দুঃখ আসছে, বেশি ভাববেন না ওই জিনিসটা নিয়ে। কারণ আমরা খারাপ জিনিসটাকে নিয়ে অনেক বেশি ভেবে নিই। সেটাতে কি হয়, আমরা আরও বেশি খারাপের মধ্যে ঢুকে যাই। একটা নেগেটিভ ভাবলে 10টা নেগেটিভের মধ্যে আমরা ডুবে যাই। তাই নেগেটিভ ভাববেনই না, খারাপ চিন্তা কখনো মনের মধ্যে আনবেন না। পবিত্র মনটার মধ্যে সবসময় পবিত্র চিন্তাধারাই, পজিটিভ চিন্তাধারাই করে যান। যদিও কোনো ধরনের নেগেটিভ আসছে, আপনি ওইটার থেকে পজিটিভ খুঁজিয়ে বের করে নিন। মস্তিষ্কের মধ্যে সবসময় নেগেটিভটা খুব তাড়াতাড়ি আসে, কিন্তু পজিটিভটা সেই চিন্তা করার সময় মানুষের ধৈর্য নাই। তাই পজিটিভটা কম আসে। আমি চাই বাজে চিন্তা, বাজে কথা, এগুলোর থেকে দূরে থাকুন।
আপনি বাবার রাস্তাতে এসেছেন। আপনি সব সময় চিন্তা করুন আপনি সবাই ভালো করবেন। চেষ্টা করুন সব সময় সবাইয়ের আশীর্বাদ নেওয়ার। কেউ অভিশাপ নিতে যাবেন না। আত্মার অভিশাপ খুব তাড়াতাড়ি লেগে যায়। কারোর জন্য যদি কিছু করতে পারছেন না ভালো, খারাপও করার চিন্তা করবেন না। চেষ্টা করুন সব সময় মানুষের ভালো করার চিন্তাধারা মনের মধ্যে রাখা দরকার আমাদের। সাই ডিভোটিদের বাবা যে শিক্ষাটা আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, সেই শিক্ষাতে আমরা চলতে লাগবে। সেই শিক্ষার রাস্তাতে আমরা যখন চলবো, আমাদের বাবা আমাদের পাশে সব সময় থাকবেন। আমি জানি যদি বাবার রাস্তাতে আমরা থাকি, ভালো কাজ করতেই হবে আমাদেরকে। আর ভালো কাজ করে বাবার সামনে গিয়ে দাঁড়িয়ে বাবাকে বলুন, বাবা আজকে তোমার সন্তান আমি একটা ভালো কাজ করে এসেছি বাবা, আমি জানি তুমি অনেক খুশি হবে। সেই রকম গার্ডস রাখুন, শক্তি রাখুন, ভালো কাজ করে আসুন। এসে বাবাকে বলুন, তোমার মেয়ে, তোমার ছেলে আজকে ভালো কাজ করে এসেছি, তুমি খুশি বাবা? তোমার শিক্ষাতেই সেই কাজটা করে এসেছি, তোমার আশীর্বাদেই। তুমি আমাকে আরো শক্তি দাও আরো ভালো কাজ করতে। তুমি যদি শক্তি দাও বাবা, অনেক ভালো ভালো কাজ করতে পারবো। অনেক মানুষ আছে অনেক ভালো ভালো কাজ করে যাচ্ছে। মনে রাখবেন, ওদের মাথার উপরে ভগবানের আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ আছে বলেই ওরা করে যাচ্ছে। আমরা সাই ভক্তরা, আমরা সব সময় বাবার শিক্ষাতে চলা দরকার। কোনো সময় বাবার শিক্ষার বাইরে আমরা যাব না। কোনো সময় আমরা মানুষের ভালো ছাড়া খারাপ চিন্তাই করব না। কারণ আমাদের বাবার শিক্ষা, আমাদের গুরু যে শিক্ষা আমাদেরকে দিয়ে গিয়েছেন, সারাটা জীবন মানুষের জন্য করে গিয়েছেন। 5 ঘর ভিক্ষা করে এনে নিজের হাতে ডাল চাল সব সবজি মিলিয়ে নিজের হাতে বানিয়ে সবাইকে খেয়েছেন, খাইয়ে দিয়েছেন। তো সেই শিক্ষার থেকে আমরা কি মেসেজ পেয়েছি? তাই গুরুকে যদি মানছি, তাহলে গুরুর শিক্ষাটাকে আগে মানার দরকার। প্রথম গুরুকে চিনুন, তারপরে গুরুকে মানুন। যাই হোক, আমি আমার প্রেয়ার বাবার দর্শন আপনাদেরকে, ব্লেসিং বাবার দর্শন দেখিয়ে যাচ্ছি। বাবা গো, এই পৃথিবীতে যারা অনেক দুঃখ কষ্টে আছে, তুমি যাবে ওদের পাশে, দাঁড়াও, ওদের দুঃখটা মুছিয়ে দাও বাবা। সেটাই তোমার কাছে আমার প্রার্থনা। ওম সাইরাম, জয় সাইরাম বাবা। তাই শেষে আরও একবার বাবার দর্শন আমি আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি। বাবার ফল প্রসাদ, বাবার ভোগ প্রসাদ আপনারা নিজেরা নিজের হাতে বানিয়ে বাবাকে খাওয়িয়ে দিন। হে বাবা, তোমার ভোগ প্রসাদ যারা দেখছে সবাইকে তুমি আশীর্বাদ করো। আমি বারবার বলে যাচ্ছি, যাদের অনেক প্রবলেম, নিজের নাম নিজের প্রবলেম লিখে এই মাটির প্রদীপটা বাবার সামনে জ্বালান। আমি সব সময় আমার 2 ছেলের জন্য জ্বালাই, অনেক মানুষের জন্য আমি জ্বালাই। তাই আপনারা এই লিঙ্কটা সাই শ্রদ্ধা सबूरी চ্যানেলের ডেসক্রিপশন মে পাবেন। আপনারা এই মাটির প্রদীপটা বাবার সামনে জ্বালান, অনেক ভালো রেজাল্ট পাবেন।